ঝালকাঠির নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধে পদক্ষেপ নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। রোববার ৭ জুন নলছিটি উপজেলা পরিষদ সংলগ্ন নলছিটি দপদপিয়া সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, খয়রাবাদ নদীর ভাঙনে তীরবর্তী মানুষ সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ঘরবাড়ি, কৃষিজমি সবকিছুই কেড়ে নিয়েছে নদী। বর্ষা মৌসুমে ভাঙন আরও তীব্র আকার ধারণ করে। অতি দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ না নিলে আরও শত শত মানুষ গৃহহীন হয়ে পড়বে। এতে বক্তব্য রাখেন বাসদ নেত্রী, বরিশাল জেলা সমন্বয়ক ডক্টর মনীষা চক্রবর্তী, দপদপিয়া ইউনিয়ন নদী ভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব রমজান আকন হৃদয়, সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ক্রিয়া সম্পাদক গাজী বেলাল হোসেন, বাসদের জেলা দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক খ্যাতমজুর ও কৃষক ফ্রন্ট বাকেরগঞ্জ উপজেলার উপদেষ্টা আমিনুর রহমান, ভুক্তভোগী রহিমা বেগম, রানী বেগম, হৃদয় ও হেনারা বেগম। মানববন্ধন শেষে বাসদ নেত্রী ডক্টর মনীষা চক্রবর্তীর নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে খয়রাবাদ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ২ শতাধিক নারী, পুরুষ ও সমাজতান্ত্রিক দলের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন। আমাদের নদী ভাঙনের পাশে এসে দাঁড়ান। নদী ভাঙন ভেঙে গেলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো তার কোনো নির্দিষ্ট নাই। এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের ক্ষতিগ্রস্ত আরেক আপা কথা বলবেন, রুনা বেগম। কর্মসূচিতে দাঁড়িয়েছি। আমরা খুবই করুণ অবস্থায় আছি। আমাদের ঘরবাড়ি সব নদীতে ভেঙে যাচ্ছে। আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদের নিয়ে আমাদের সবসময় টেনশনে থাকতে হয় যে কখন কি দুর্ঘটনা ঘটে যায়। তার জন্য আমাদের সরকারের কাছে একটাই আবেদন, যত দ্রুত সম্ভব আমাদের জন্য একটু কিছু যেন করে, যে তারা যেন কোনো পদক্ষেপ গ্রহণ করে, যেন এটা তাড়াতাড়ি একটা আমরা সুষ্ঠুই ফলাফল পাই। এই জন্য বাড়ি ঘর এবং কবরস্থান হচ্ছে মনে করেন সব ভেঙে চলে গেছে, কিন্তু আমাকে কোনো বিলাসিতা না ভাই, এদের কারো ৫ তলা অট্টালিকা নাই। এদের বড় জোর একটা ১ তলা, ২ তলা, টিনের চালা, আধা পাকা এরকম ঘর আছে। সেই ঘরটুকু এদের শেষ সম্বল। ফলে আজকে যদি সরকার বাহাদুর এদের দিকে না তাকান, তাহলে বুঝতে হবে যে আগের সরকার যেরকম বড় লোকদের জন্য দেশ চালিয়েছে, আগের সরকার যেরকম লুটেরাদের জন্য দেশ চালিয়েছে, এই সরকার সেই পথে হাঁটছে কিনা সেইটা বোঝা যাবে যদি তারা আজকে এটার জন্য পদক্ষেপ না নেন।